এমন এক জায়গায় ঢুকে গেলাম, মনে হচ্ছে সব জুয়েলারি সেট এই জায়গায় রয়েছে, সোনা বানা ডিজাইন সব কিছু এই জায়গায় রয়েছে। গাইস আমার পিছনে ভিউটা দেখছেন, অস্থির না একদম? দুই মাঝখানে খাল, দুই পাশে দুই রাস্তা। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। গাইস আজকে চলে আসছি ন্যাশনাল টেক্সটাইল মিউজিয়ামের ওখানে যাব। সো আমরা এখন মাঠ দেখার, এখানে মাঠ দেখার থেকে একটু সামনে তার পাশে অবস্থিত ন্যাশনাল টেক্সটাইল মিউজিয়াম। সো আর্ট মিউজিয়ামে যাব, আর্ট গ্যালারি ওখানে। এটা হলো ন্যাশনাল টেক্সটাইল মিউজিয়ামের পিছন সাইডে অবস্থিত। সো গাইস ওখানে রয়েছে অনেক কিছু গহনা আর অনেক কিছু ডিজাইনের জামা কাপড় রয়েছে, অনেক বিভিন্ন ধরনের, এখনও দেখিনি। সো আমরা এখন যে দেখবো সরাসরি সব কিছু। আর ঢুকতে মেবি 5 রিঙ্গিট লাগবে ওখানে। সো গাইস চলুন যাওয়া যাক। গাইস অবশ্যই ভিতরে চলে আসলাম ন্যাশনাল টেক্সটাইল মিউজিয়াম ভিতরে। আর টিকিট কেনার আগে ঢুকবো। সো আমরা এখন ভিতরে ঢুকতেছি, আর আসছি মার্কেট প্রচুর লোক। তো এখন আমরা ঢুকবো, তো কী লেখায় কি গ্যালারি। গাইস বাংলাদেশে যেরকম শাড়ি তৈরি করে না, এই জায়গায় সেম ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে শাড়ি তৈরি করে বা কী না কি সব কিছু দেওয়া হয়েছে। এই মেবি গাইস এগুলো রং, যে কী ধরনের মেডিসিন রয়েছে। গাইস এই জায়গায় রং দিয়ে কাপড় কীভাবে ডিজাইন করে সেইটাই জায়গা রয়েছে। গাইস গাছের ছাল দিয়ে কীভাবে জামা তৈরি করে তাই জায়গায় রয়েছে। এইটা সম্পূর্ণ গাছের ছাল দিয়ে বানানো। এই যে জিনিস হয়েছে যে আনারসের গাছ দিয়ে পাইনাপেল ফাইবার তৈরি করে। এই যে গাইস এই ফাইবার গাইস আমার সামনে যে মেশিনটা রয়েছে এটা হলো সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি করা। আর এটা সুতা দিয়ে কীভাবে শাড়ি বা অন্যান্য জিনিস তৈরি হয় এই জায়গায় রয়েছে। সামনে আপনি দেখাই দিচ্ছি, এই যে সেই মেশিনটা গাইস। কীরকম ড্রেস ছিল, সো এই জায়গায় রয়েছে ছবিটি দেওয়া। গাইস এগুলো ছেলেদের জ্যাকেট। এইটা গাইস এখন যাবো সেকেন্ড ফ্লোরে, দেখি সেকেন্ড ফ্লোরে কী কী আছে। আমার সামনে যে ডিজাইনগুলো রয়েছে এটা হচ্ছে গোল পেপার এমব্রয়ডারি। সো এই আপনার সামনে দেখা দিচ্ছে আপনার। ডিজাইনগুলো অস্থির রয়েছে। এমন এক জায়গায় ঢুকে গেলাম, মনে হচ্ছে সব জুয়েলারি সেট এই জায়গায় রয়েছে, সোনা বানা ডিজাইন সব কিছু এই জায়গায় রয়েছে। গাইস এটা মেবি হাতির দাঁত এইসব দিয়ে তৈরি করা। মনে হয় এটা মনে হয় সোনার মনে হচ্ছে। ও গাইস এইটা মেবি হাতের বড় বড় চুড়ি, সম্পূর্ণ মনে হয় সোনার। সেঞ্চুরি যে ওয়েডিং ক্রাউনগুলো রয়েছে সব আমার সামনেই রয়েছে।
ওই দিন সময় যা যা করতো তাই। এই যে গেছে একটা বড় ক্রাউন। গেছে দিলে 18 সেঞ্চুরির তাবাকো বক্স। সেটা 1920 সালের হেয়ার পিন। এইসব অনেক বড় আর গর্জিয়াস গাইস এই পিনগুলা। গাইস এই হলো মাঠ থেকে আর আমি এখানে। গাইস এই যে চারটে গ্যালারি ঘুরে আবার নিচের গ্যালারিতে চলে এসেছি, বাট এইরকম একটা ড্রেস আমি কোথাও দেখিনি এত বড়। সো এই প্রথমবার দেখলাম এত বড় একটা ড্রেস। সো এর আগে ড্রেস এটা ছিল, বাট আমি গুগল দেখছি, ওইটা আমি খুঁজছি, বাট ওইটা এখন এই জায়গায় নাই। বাট এই জায়গায় আবার চলে আসছে ড্রেসটা দেখানোর জন্য আপনাদের। এই যে গাইস এই ড্রেস গাইস, এখন আমি মিউজিয়াম থেকে বেরোবো, বেরিয়ে আর্টটা মিউজিয়ামে যাবো। আর্টের গ্যালারি মিউজিয়াম এই জায়গায় পিছনে অবস্থিত। সো গাইস চলুন যাওয়া যাক। গাইস আমার পিছনে ভিউটা দেখছেন অস্থির না একদম? দুই মাঝখানে খাল, দুই পাশে দুই রাস্তা। গাইস যে মিউজিয়াম যাইতে চাইছি, বাট ওটা কোনো মিউজিয়াম না, যেটা সব সুপার সব বড়। বাট ওই জায়গায় মিউজিয়াম লেখা রয়েছে, এর জন্য ভাবছি যে মিউজিয়াম, বাট ওই জায়গায় মিউজিয়াম না। এর জন্য ওখান থেকে বেরিয়ে আসছি। আর ছবি তুলতে পারিনি গাইস, কারণ ওই জায়গায় ক্যামেরা নেওয়া ভিডিও করা নিষেধ, তার জন্য। এর জন্য ওখান থেকে বেরিয়ে আসছি। এখন হাসি কিছু খাইতে যাবে। সো গাইস যাই ওর সাথে এখন। গাইস হাসি ভিডিওতে খাওয়া দাওয়া করে চলে গেলাম হলো শপিং সেন্টারে, যে কিছু শপিং করে নিয়ে আসলাম। আর রাতের খাবারও নিয়ে যাচ্ছি। আর আজকে বলে এখানেই সমাপ্ত করবো, কারণ আর বেশি বড় করবো না বললাম। আর ভালোই লাগে না গাইস, একটু পর পর বাংলাদেশের নিউজ দেখি তো, এর জন্য মনটা খারাপ হয়ে যায়। সো গাইস সবাই যদি ভালো থাকবেন, হেফাজতে থাকবেন। আর বললাম যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট, লাইক অ্যান্ড চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এর পরের ব্লগে দেখা হবে। বাই।